আসসালামু আলাইকুম। এসকে রিপোর্টারের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। পররাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতারের দাবি চরমোনাই পীরের। ভারতকে দিয়ে কি তাহলে আওয়ামী লীগ সরকার দাঁড়িয়ে আছে? সতর্ক থাকবেন, দেশে আবারও নাশকতা হবে, হুঙ্কার দিলেন শামীম ওসমান। ভারতকে অনুরোধ করার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, বললেন ওবায়দুল কাদের। সবশেষে দেখবেন পুলিশের সামনে ফেন্সিডিল ছিনিয়ে নিয়ে খেলো মাদক সেবীরা। এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। পররাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতারের দাবি চরমোনাই পীরের। শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি। পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহী অপরাধ। এজন্য তাকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। চরমোনাই পীর বলেন, পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার স্বীকৃতি। তিনি জনগণের রক্তে কেনা অধিকারের সঙ্গে গাদ্দারি করেছেন। একই সাথে তিনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন। তাই পররাষ্ট্রমন্ত্রীকে অনতিবিলম্বে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে রাষ্ট্রীয় স্বার্থ লঙ্ঘন ও রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতার দায়ে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, সরকার যদি এটা না করে তাহলে প্রমাণ হবে তার এই বক্তব্য সরকারের দালালি মনোভাবের বহিঃপ্রকাশ এবং আওয়ামী সরকার দেশের সংবিধান, দেশের সার্বভৌমত্ব এবং ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে গাদ্দারি করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। তাই যদি হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সরকারকে মীর জাফর, লেন্দুপ দর্জি ও মোনায়েম খানদের পরিণতি স্মরণ করিয়ে দিতে চায়। অপরদিকে ভারতকে দিয়ে কি তাহলে আওয়ামী লীগ সরকার দাঁড়িয়ে আছে? আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শত্রু। তারা গণতন্ত্র ধ্বংস করেছে। এদের কোনো বৈধতা নেই। এরা ডাকাতের সরকার। তাদের এক মন্ত্রী আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারতের সাহায্য চেয়েছেন। আমরা এর ব্যাখ্যা চাই। তাহলে কি ভারতকে দিয়েই আওয়ামী লীগ সরকার দাঁড়িয়ে আছে বলে প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি পঙ্গু করেছে। তারা লুটতরাজ করে জনগণের পেটে আঘাত করেছে। এই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ৫১%। বিশ্ববাজারে তেলের দাম কমছে, অথচ তারা দাম কমাচ্ছে না। পেট্রোলিয়াম কর্পোরেশন ৪৮,০০০ কোটি টাকা লাভ করেছে। তেল থেকে সরকার ৩৫% কর আদায় করছে। এই টাকা দিয়েও সরকার তেলের দাম সহনীয় করতে পারত, বরং তারা দেশের গ্যাস উৎপাদনে না করে এলএনজি আমদানি করছে। আমদানির নামে বিভিন্নভাবে টাকা পাচার করছে। তিনি বলেন, দেশে এখনও শতকরা ৪২% দরিদ্র উল্লেখ করে তিনি বলেন, সরকার শুধু উন্নয়ন আর উন্নয়ন বলে চিৎকার করছে। কোথায় উন্নয়ন? মানুষ আজ দুই বেলা দুমুঠো ভাত খেতে পারছে না। গ্রামের মানুষের অবস্থা বেশি করুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা বলছেন খুব দক্ষভাবে শহীদ দেশ চালাচ্ছেন। এত দক্ষ করে দেশ চালালে কিভাবে ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে একই পরিবারের ৫ জন মারা গেল? এই ঘটনায় প্রকৃত জড়িতদের গ্রেফতার না করে কেন কর্মচারীদের গ্রেফতার করা হলো? এর জবাব আপনি দিতে হবে। তিনি বলেন, আজ কোথাও আইনের শাসন নেই। সবখানে শুধু দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত সরকার। অর্থনীতি, রাজনীতি, বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। পুঁজিবাজারের দুর্নীতিতে যাদের নাম এসেছে সেখান থেকেও আপনারা মন্ত্রী বানিয়েছেন। মির্জা ফখরুল তিনি বলেন, তারা আজ আমাদের ৩৫ লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে রাখা হয়েছে। ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন, বোঝা যাবে আপনাদের শক্তি কত। তিনি আরও বলেন, গুমের কথা বলাতে আপনাদের মাথা গরম হয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলী ও লাকসামের পারভেজ সহ যত গুম হয়েছে সব গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত দরকার। আমরা গুম হওয়া মানুষদের খোঁজ চাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, আর কোনো সময় নয়। জনগণের ঐক্য গড়ে তুলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখল করে এই সরকারকে পরাজিত করতে হবে। তাদের বাধ্য করব পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন করতে হবে। অপরদিকে সতর্ক থাকবেন, দেশে আবারও নাশকতা হবে, বললেন শামীম ওসমান।
নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের অনেকে লন্ডনে থাকা নেতার কথায় নাচতাছেন। যারা নাচুন না বুড়ি তাদের বলি, নাইচা যদি গর্তে ঢোকেন তাহলে আমাদের বিচ্ছু বাহিনী কিন্তু ঠিকই হাত দিয়ে বের করে নিয়ে আসবে। বারবার একই জিনিস চলে না। এবার আগুন দিবেন, মানুষ পুড়িয়ে মারবেন, সেটা আর হবে না। এবার যদি আমাদের নেত্রী শেখ হাসিনাও বলেন যে শান্ত হও, তাও হব না। এবার কেউ কারো কথা শুনবে না। নেতা লন্ডনে বসে হুকুম দেয় আর আপনি নাচবেন, হবে না। ওর তো কিছু হবে না, ফাঁসবেন তো আপনি। সাহস থাকলে নেতাকে লন্ডন থেকে দেশে আসতে বলেন। বিদেশ থেকে অনেক টাকা আসতেছে দেশে নাশকতা করার জন্য। বিএনপি জ্যেষ্ঠ নেতাদের হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দোষ চাপাবে। রাজধানীর কস্তুরী হোটেলের সামনে জেলা বিএনপি নেতা অধ্যাপক মামুন মাহমুদের উপর হামলা হয়েছে। পুলিশ হত্যা চেষ্টাকারীকে আটক করেছে। সে ভাড়াটে কিলার। আটককৃত কিলার পুলিশকে জানিয়েছে সাবেক এমপি গিয়াসের ছেলে রিফাত তাকে ভাড়া করেছে মামুনকে হত্যা করার জন্য। যদি মামুন মরে যেত তাহলে আওয়ামী লীগের নেতাদের উপর দোষ চাপানো হতো। বিকেলে ফতুল্লা ডিআইটি মাঠে ফতুল্লা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাংসদ শামীম ওসমান। অনুষ্ঠানে শামীম ওসমান দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আঘাত আসবে, ধৈর্য ধরে তা মোকাবেলা করা হবে। আমরা রাজপথে আছি, আমরা এই রাজপথে থাকব। এই নারায়ণগঞ্জের আওয়ামী লীগের জন্ম। তোমরা আমরা নেত্রীকে গালি দিবা, শেখ হাসিনাকে অশ্লীল কথা বলবা, তোমরা রাজপথ দখলে নিবা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ভাঙচুর করবা, ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দিবা, জননেত্রীকে হত্যার হুমকি দিবা। আমরা কি এটা মেনে নিতে পারি? খেলা হবে, তোমরা যে ভাষায় খেলতে চাও সেই ভাষাই খেলা হবে। যত যাই হোক, ইনশাল্লাহ 2024 সালে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবে। আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, এরকম চক্রান্ত আগেও হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে আছি। অপরদিকে ভারতকে অনুরোধ করার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধে আওয়ামী লীগ করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে এমন দায়িত্ব দেওয়া হয়নি। যিনি কথা বলেছেন সেটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে, সেটা আমাদের সরকারের বক্তব্য না, দলেরও না। শুক্রবার বিকেলে রাজধানীর পলাশীর মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মিছিলের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর সর্বজনীন পূজা কমিটি। সেখানে ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। ৭১ রক্তের বন্ধনে আমরা আবদ্ধ। তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করব। এ ধরনের কোনো অনুরোধ আওয়ামী লীগ করেনি। অপরদিকে পুলিশের সামনে ফেনসিডিল ছিনিয়ে নিয়ে খেল মাদক সেবীরা। লালমনিরহাটে গোয়েন্দা ডিবি পুলিশের উদ্ধার করা প্রাইভেট কার থেকে ফেনসিডিলের বস্তা ছিনিয়ে নিয়ে প্রকাশ্যেই খেয়েছে মাদক সেবীরা। এ সময় গাড়ি ভাঙচুর করে আটক চালক শফিকুল ইসলাম শফিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। শুক্রবার বিকেলে কাকিনা মহিপুর রংপুর সড়কের এসকেজে বাজারে এই ঘটনা ঘটে। এ সময় প্রাইভেট কারটি নিয়ে পালিয়ে যাওয়ার পথে শিশুসহ ৩ পথচারীকে ধাক্কা দেন। এতে ৩ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে লালমনিরহাট সীমান্ত থেকে কয়েকজন মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলের বড় চালান নিয়ে রংপুরের উদ্দেশ্যে একটি প্রাইভেট কারে যাচ্ছিল। পরে লালমনিরহাট গোয়েন্দা পুলিশের সদস্যরা গাড়িটিকে সন্দেহ করে ধাওয়া করেন। এ সময় মাদক ব্যবসায়ী টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ডিবি পুলিশের সদস্যরা মোটরসাইকেল নিয়ে গাড়ির সমান দূরত্বে গেলে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।